তো এই সবে আমি এলাম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্রি ব্লগ ভিডিও। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন মোটামুটি বাজে 1:30 মতন। আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। সেই তো ডেলি রুটিন, সকালের একই কাজ বাজ তোমাদের ডেলি দেখাই। তো চলো, রান্নাবান্না আজকে হয়ে গেছে। আজকে সানডে বাজার। তো তোমাদের দাদা ভাই যে কী মেনু হয়েছে, রবিবারে কী বাজার থেকে নিয়ে এসে সবটাই দেখাবো। আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করার একটাই কারণ, আজকে আমি বাপের বাড়ি যাবো। তো ভাবলাম দুপুর থেকে শুরু করি, বাকিটা তোমাদের তারপরে পরপর দেখাবো। তো সাথে থাকো, আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাপের বাড়ি যাবো, আবার গিয়ে ওখানেও দিদিরা আসবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার সময় ভিডিওটা পুরো স্কিপ করো না, কন্টিনিউ করো, পুরোটা দেখতে হবে। তাই চলো, লাঞ্চ করবো এখন। লাঞ্চ টাইম। লাঞ্চে কী কী মেনু হয়েছে ঝটপট দেখে নাও। আজকে লাঞ্চের মেনু ছিল লাইলন টিকা মাছের ঝোল, চুনো মাছের টক। আমার হাতে এখন আছে চুনো মাছের টক, তেঁতুল দিয়ে, কুমড়ো দিয়ে। অবশ্যই আমার খুব ভালো লাগে। আর ছিল কলমি শাক ভাজা, প্লেন ভাত। আর ছিল বাবার একটু চুনো মাছ দিয়ে, ওই যে বাটিতে যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা ঢ্যাঁড়স দিয়ে চুনো মাছ দিয়ে একটু তরকারি। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই। তার আগে বলি, তো এই মুহূর্তে আমি এখন বাপের বাড়ি আছি। আর অনেকগুলো ভিডিও আমার জমে গেছে, বাট আমার শ্যুট করা আছে, কিন্তু টাইম পাচ্ছি না এডিট করার। খুবই বড় সমস্যা, টাইম পাচ্ছি না এডিট করার। তার জন্য আমি ভিডিওগুলো শেয়ারও করতে পারছি না। তো বাপের বাড়ি আছি, প্রত্যেকদিন ব্যস্ত, প্রতিটা মুহূর্তে ব্যস্ত। খাচ্ছি, হাসছি, গল্প করছি, রিলস করছি, এই করতে করতেই সময়গুলো কেটে যাচ্ছে। তাই জন্য ভিডিও একদমই এডিট করে হয়ে উঠছে না, তোমাদেরকে আমি দিতেও পাচ্ছি না। তো যাই হোক, আজকে কি রীতিমতো ঝগড়া করে আমি বাপের বাড়ি এসেছি। একদমই আসতে দিতে চায় না বাবা মা দুজনেই, শ্বশুর শাশুড়ি দুজনেই। তার কারণ মেয়েকে নিয়ে চলে এলে ওদের ঘর আমার ও বাড়ির ঘর অন্ধকার হয়ে যাবে। তো তাই জন্য আসতে দিতে চায় না। কিন্তু কি করব বলো, দুদিকেই তো ম্যানেজ করতে হবে। আমারও তো আসতে ইচ্ছা করে মা বাবার কাছে, তাই না? 2 মাস 3 মাস ছাড়া ছাড়া তো একবারই আসি। তুমুল পরিমাণ ঝগড়া করে আজকে আমি বিরোধী দলের মতন এইখানে চলে এসেছি। তো চলো, আমি আজকে সব এই যে মা জোগাড় করে দিচ্ছে। যেহেতু গ্রামের সাইডে আমার বিয়ে হয়েছে, তাই শ্বশুরবাড়িতে অনেক গাছপালা আছে। তো আম, একটু লাউ শাক, একটা এঁচড়, সবই আমাদের গাছের জিনিস, কোনোটাই কেনার নয়। তো সবই নিয়ে যাব বাপের বাড়িতে, মা সব গুছিয়ে দিচ্ছে। তো আর আমার দিদির যেহেতু টাউনে বিয়ে হয়েছে, ও কিছু নিয়ে আসতে পারেনি, বাট আমি অনেক কিছু নিয়ে যাই, মাকে দেবো। তো এই যে সব গুছিয়ে নিয়েছি। তো গাইস, এখন আমরা ফুল টু রেডি হয়ে গেছি। এই দেখো, এই যে আমাদের লাগেজ, ওই যে তোমার দাদা ভাই, আর ওই যে অরিত্রি। তো সবাই এখন রেডি হয়ে গেছি, আবার ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর গরমে কিছু করতে ভালো লাগছিল না, একদম সিম্পল। তো চলো আবার ওখানে গিয়ে দেখা। চলো, আমাদের গাড়ির ড্রাইভার চলে এসেছে, গাড়িতে উঠে পড়েছে, এবার গাড়ি স্টার্ট দেবে। চলো ঝপঝপ বাপের বাড়ি চলে যাই। এই সবে এলাম, এসে জাস্ট বসেছি, এখনো জামা ছাড়িনি। অরিত্রি কি করছে দেখো, অরিত্রি এখন চারিদিক দেখছে, ও সব নতুন নতুন লাগছে। অরিত্রি ঘুরে ঘুরে চারিদিকে দেখছে কোনটা কাটা যায়। এই যে ও দেখতে পেয়েছে কিছু। ফ্রেশ হই, দিদিরা এখনো আসেনি, আমরা এই সবে চলে এসেছি। তো চলো ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে। শাশুড়ি মা এখন তোড়জোড় শুরু করে দিয়েছে, জামাই এসছে, জামাইকে মিষ্টি মুখ করাবে। আর তোমরা কি ভাবলে বলো তো টাইটেলটা দেখে, যে আমার শাশুড়ির সাথে আমার কি নিয়ে ঝামেলা হতে পারে, তাই তো? তাই ভাবছো নিশ্চয়ই। তো অন্য কিছু নয়, আমার শাশুড়ির সাথে আমার যা নিয়ে ঝামেলা হয়েছে, আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা গৃহবধূদের ঘরেই সেটা হয়ে থাকে। কি হয়তো নাতি নাতনিদেরকে মামা বাড়িতে নিয়ে এলে ঘর ফাঁকা হয়ে যায়, আর নিশ্চয়ই প্রত্যেক শাশুড়ি বলে যে তাড়াতাড়ি ঘরে চলে আসবি, থাকবি না বেশি দিন, কি তাই তো? তো এই যে ফাইনালি দেখো দিদিরাও চলে এসছে। তো চলো, এই যে দিদিরা এই সব জাস্ট এলো, আর মা জামাইদের জন্য স্পেশাল আজকে কি ম্যানেজ করেছে, এবার চলো সেটা দেখতে থাকো। সেরকম কিছু নয়, বাবা একটু মোগলাই পাউডার নিয়ে এসছে। তো জামাইরা এখন টিফিন করবে, ঘরোয়া খাবার যেহেতু ওরা খেতে চায় না, দুজনেই রান্না করে দিলে কি আমার জামাইবাবু তবু খায়, বাট তোমাদের দাদা ভাই একদম ঘরোয়া খাবার কিছুই খেতে চায় না, ও বেশি বাইরেকার খাবারগুলোই পছন্দ করে। তো তাই জন্য ওর জন্য আরো বাইরে থেকেই বাবা নিয়ে এলো, একটু মোগলাই নিয়ে এসছে, আর সাথে যা যা থাকে মোগলাইয়ের সাথে যা যা দেয়। তো চলো, আমাদের এটাই আজকে টিফিন।
আমার স্যার খাচ্ছেন, স্যার খেয়ে দিয়েই রওনা দেবেন, থাকতে বলেছিলাম, সবাই বলেছিল থাকার কথা, কিন্তু স্যার থাকবেন না। আর মেয়েটাও দেখো, তেলের জিনিস ওকে খুব একটা দিই না, বাট খুব বায়না করছিল, ভাবছি কি না কি মা বাবা খেয়ে নিচ্ছে আর আমায় দিচ্ছে না। তো বলে রাখি, আগে জামাই, তারপরে অবশ্যই বাড়ির মেয়েরা। তো জামাইদের খাওয়া মোটামুটি হয়ে এসছে, এবার বাড়ির মেয়েরা খেতে পারে। তো এই যে দুজন খাচ্ছে, আর এই সাইডে আমি খাচ্ছি আর দিদি খাচ্ছে। খাওয়া দাওয়া করেই এনারা বেরিয়ে যাবেন। তো এই যে বেরিয়েও যাচ্ছেন, থাকবেন না, খুব তাড়া। বাট আমরা এখন আছি কটা দিন, আমিও থাকবো, দিদিও থাকবে, কটা দিন থাকবো, কারণ আমাদের এখানে পুজো আছে, আর পুজো পারপাসেই বাপের বাড়িতে আসা। তো তার জন্য বলবো, যারা নতুন আসে অবশ্যই সাথে থাকো, সামনে অনেক ভালো ভালো ব্লগ ভিডিও আসছে তোমাদের জন্য। তো এই যে একজন স্যার বেরিয়ে গেছেন আর একজন গেটের কাছে চলে এসেছেন, দুইজনই এখন রওনা দিচ্ছেন দুদিকে। মজার বিষয়, আমাদের দুজনের বাড়ি দু সাইডে পড়েছে একদম, মানে মাঝখানে কেউ নেই। এই ডান সাইডে তোমাদের দাদাভাই চলে যাবে, এই যে বাঁ সাইডে জায়াও বেরিয়ে যাচ্ছে, ঠিক এর উল্টো দিকেই তোমাদের দাদাভাই যাবে, মানে দুজনের বাড়ি পুরো উল্টো দিক হয়ে গেছে। তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেল, চলো। আর যা মানে গরম পড়েছে, এত গরম পড়েছে, তো বাবা আজকে 1.5 কিলো দুধ নিয়ে এসছে, আর আমি মোটামুটি আগাগোড়া একটু দই পাততে পারি, তাই আমাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে যে এখন 1.5 কিলো দুধে দই পাতবো। তো চলো, সব দুধগুলোকে আমি ভালো করে আগে জাল দিয়ে নেবো। তো কেটে নিলাম 3টে দুধ, আর দুধের পরিমাণটা অনেকটা থাকার জন্য আমি কড়াটাই ব্যবহার করছি। তো ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে নেবো। তার আগে বাবা জামাইরা আসবে বলে একটু চিকেন নিয়ে এসেছিল অল্প করে ওদের জন্য, কিন্তু ওরা তো বেরিয়ে গেল। তো চলো আমরাই খাবো কি। তো আমি একটু আনাজটা কেটে দিচ্ছি, আর ওদিকে দিদি চিকেনের রেডি করছে, চিকেনটা করবে বলে। তো প্রায় ফুটে এসেছে, অনেকটাই ফুটিয়েছি, মানে 1.5 কিলো দুধ আছে, ফুটিয়ে ফুটিয়ে আমি ওটাকে 1 কিলো নিয়ে আসবো। আর দেখতেই পাচ্ছ খুব উতলাচ্ছে আর ফোটাচ্ছে, যত ফেনা পরিমাণটা হচ্ছে তত, মানে অনেকটা ফোটাতে হবে। আর আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি, জল দিলে দুধটাকে মানে দই থেকে জল বেরোবে আর কি, তাই সলিড দুধেরই দইটা করব। আর এই সাইডে আমার মেয়ের জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি, রাত্রিরে ও খাবে দুধ রুটি। তো রুটি ফুটি এখনো কিছু হয়নি, দুধটা হয়ে যাওয়ার পর কড়াইটা ধুয়ে নিয়ে এসে চিকেন হবে। তো কটা বাতাসা দিয়ে দিলাম, কালারটাও হবে আর একটু মিষ্টিও হবে, একদম টক খেতে ভালো লাগে না। তো আজকে আমি দইটা পেতে রাখলে দইটা হবে কালকে, তো সেটা তোমাকে অন্য ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাতে পারবো না। কাল সকালে মানে এরপরে নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা তোমাদের দেখাবো যে দইটা কি সুন্দরভাবে জমেছে। তো চলো, দিদি এদিকে চিকেনটা বেশ কষছে অনেকক্ষণ ধরেই, দুধটা নামিয়ে নিয়েছিলাম, খানিকক্ষণ ওয়াশ টোয়াশ করে নিয়ে দিদি চিকেনটা কষতে শুরু করে দিয়েছে। আজকে চিকেন কষা আর রুটি হবে। তো চলো, দুধটা প্রায় ঠান্ডা মতন হয়ে এসছে, ভাবলাম জোরনটা দিয়ে এবার দইটা বসিয়ে দিই। জোরন বলতে আমি 100 গ্রাম মিষ্টি দই কিনে নিয়ে এসেছি, সেটা দিয়ে এবার খুব ভালোভাবে ফাটাবো, ফাটাতে ফাটাতে একদম ফেনা মতন বেরিয়ে যাবে, কালারটাও অনেকটা চলে আসবে। তো তোমরা দেখো আমি কতটা ফাটাই দুধটাকে। ধরেই ফাটাতে হবে, প্রায় ফাটাতে ফাটাতে হাত একদম ব্যথা করে যাবে। তো দেখো অনেকটাই ফেনা হয়ে গিয়েছে, বাট ফোনের লাইটে বোঝা যাচ্ছে না। তো ভালো করে চাপা দিয়ে দিতে হবে, যাতে চাপাটার সঙ্গে সেটিং খায়, একটু যেন হাফ আশ না হয়। ওপরে একটা কিছু ভারী জিনিস দিয়ে দেবো, আর দিয়ে কাল সকালে মানে এটাকে আবার খুলে দেখবো। তো চলো, ততক্ষণ এসে দেখি দিদির চিকেন প্রায় কষা কমপ্লিট, আর হালকা জল দেবে কারণ চিকেন কষা হবে। এই দেখো এরকম হয়েছে চিকেন কষা আর রুটি আজকের ডিনার। তো চলো আমরা ডিনারটা ঝটপট সেরে নিই। আর দইটা আজকে তোমরা দেখতে পাবে না, নেক্সট কালকে যে ব্লগটা আমি ছাড়বো তাতে তোমাদের সাথে আমি শেয়ার করব দইটা কি সুন্দর জমেছে। তো চলো আমরা এবার ডিনারটা সেরে নিই। আর দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। আর কাল থেকে বাপের বাড়ি ব্লগ দেখতে পাবে। এখন আমি বাপের বাড়ি থাকবো কটা দিন, আর বলছি না অনেকটাই ভিডিও আছে, বাট আমি এডিট করে হয়ে উঠছে না, যে বুঝোই তো মেয়েরা বাপের বাড়ি এলে যা হয় হই হুল্লোড় এটা সেটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। আর যারা নতুন আছো অবশ্যই আরও নতুন নতুন অনেক ভালো ভালো ব্লগ আসছে, সেই সব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই খুব যদি ভালো লাগে একটা লাইক করে। চলো সবাই কে কী করছে একবার দেখিয়ে দিই। আমি বোন মা 3জন খাচ্ছি, দিদিদের খাওয়া গেছে, মেয়েদেরও সবার খাওয়া
হয়ে গেছে। তো চলো বাই বাই, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে অবশ্যই কালকে। টাটা, বাই।